আপনাদের মধ্যে অনেকে কোশ্চেন করেছেন যে সোশ্যাল প্রোফাইলগুলো বা সোশ্যাল অ্যাকাউন্টগুলো কীভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে ম্যানেজ করবেন। এটার জন্য মেনলি এই ভিডিওটা করা। ফার্স্ট অফ অল আপনার যে ব্র্যান্ড নেম বা স্টোর নেম বা আপনার ডোমেইন নেম, সেই নাম অনুযায়ী প্রতিটা সোশ্যাল মিডিয়াতে একটা করে প্রোফাইল থাকবে এবং সবগুলোর নাম সেম হবে এবং একই ইউজার নেম রাখার চেষ্টা করবেন। ইউজার নেম কোনটা আমরা আগের ভিডিওতে দেখেছি, facebook.com/ twitter.com/ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম। তো সবগুলো সোশ্যাল মিডিয়াতে সেম ইউজার নেম রাখার চেষ্টা করবেন। তো এটা কীভাবে আমরা পাবো, তার জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করব। একটা হচ্ছে checkusernames.com আর একটা হচ্ছে namecheck.com, namechk.com। আমি ধরে নিলাম আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে cooltshirt.com। আপনি চাচ্ছেন কুল টি শার্ট এই ইউজার নেমটা রাখার জন্য। তো আপনি চেক করবেন যে কুল টি শার্ট এই ইউজার নেমটা কোন কোন সোশ্যাল নেটওয়ার্কে অ্যাভেলেবেল আছে। আমরা চেক করি, দেখেন ইউটিউব নট অ্যাভেলেবেল, লিঙ্কডইন নট অ্যাভেলেবেল, টুইটার নট অ্যাভেলেবেল, টামব্লার অ্যাভেলেবেল নাই, পিন্টারেস্ট অ্যাভেলেবেল নাই। কিছু কিছু অ্যাভেলেবেল আছে, উইকিপিডিয়াতে আছে, ইমগুরে আছে, ফ্লিকারে আছে, ডেইলি মোশনে আছে। ঠিক আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোই এখানে দেখাবে। ড্রিবলে আছে, ভিমিওতে আছে, স্লাইড শেয়ার আছে। আপনি ট্রাই করবেন অ্যাটলিস্ট পপুলার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো, মানে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, গুগল প্লাস, ইনস্টাগ্রাম, অ্যাটলিস্ট এগুলোতে যেন আপনার ইউজার নেমটা সেম থাকে। অন্যগুলোতে ব্যতিক্রম হলেও সমস্যা নেই। এটা চেষ্টা করবেন আর কি, এটা ভালো, আপনার কাস্টমারের জন্য এটা মনে রাখতে সুবিধা হবে। তো কুল টি শার্ট নেই, আমরা অন্য কিছু ট্রাই করি। ইউজার নেম যদি অ্যাভেলেবেল না থাকে তখন আমরা কাছাকাছি অন্য কিছুতে ট্রাই করব। হ্যাঁ, এই ইউজার নেমটা মোটামুটি অ্যাভেলেবেল আছে সবগুলোতে। সো আমার ব্র্যান্ডের সোশ্যাল প্রোফাইলগুলোর জন্য আমি এই ইউজার নেমটা ইউজ করতে পারি। সেমভাবে এটা একটা সাইট namechk.com, এখানে আমি দেখি দেখেন যেগুলো যেগুলো খালি আছে ওগুলো ইয়েলো হয়ে আছে, যেগুলো খালি নেই সেগুলো এরকম ডার্ক হয়ে আছে। এখানে কোথাও খালি নেই। গুগল প্লাস আছে, ফ্লিকার্স আছে। তো যাই হোক, সেমভাবে চেঞ্জ করে নেবেন। কুল টি শার্ট রক দেখেন খালি আছে, মোটামুটি সবগুলোই খালি আছে। যেগুলো যেগুলো অলরেডি কেউ না কেউ নিয়ে নিয়েছে সেগুলো আবার আপনি ক্লিক করে চেক করতে পারবেন। যেমন দেখেন বিটলির লিঙ্কটা কেউ একজন নিয়ে নিয়েছে, আমি যদি এখানে ক্লিক করি আমি দেখতে পারবো কেউ একজন নিয়ে নিয়েছে আর কি ওই ইউজার নেমটা, হয়তো ইউজ করছে না। এভাবে পছন্দ মতো একটা অ্যাভেলেবেল ইউজার নেম সিলেক্ট করে আপনার সমস্ত সোশ্যাল প্রোফাইলগুলোতে ইউজ করবেন। এরপর আপনি যখন এক্সট্রা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি দুইভাবে খুলতে পারেন। এক হচ্ছে আপনার নিশ বেসিসে, আরটা হচ্ছে পার্সন বেসিসে। নিশ বেসিসে কেমন, যেমন আপনি ক্যাট নিশে কাজ করেন, আপনি ক্যাট লাভার দিয়ে একটা টুইটার অ্যাকাউন্ট খুললেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেন, একটা পিন্টারেস্ট প্রোফাইল খুললেন, একটা গুগল প্লাস অ্যাকাউন্ট খুললেন। কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে কোনো এ ধরনের নাম দিবেন না। ফেসবুকে ব্র্যান্ডের জন্য বা নিশের জন্য আলাদা করে একটা ক্যাটাগরি আছে যেটাকে বলা হয় পেজ, কোনো প্রোফাইল না। আপনি প্রোফাইলটাকে আপনার নিশ অনুযায়ী ইউজ করতে পারবেন না। প্রোফাইলটা একটা মানুষের নামই হবে, মানে পার্সন হবে। ঠিক আছে, শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে। আর মোটামুটি অন্য সব সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আপনি একটা অ্যাকাউন্টকে ফেসবুক পেজের মতো, মানে নিশ বেসিস, আমি একটু আগে যেমন এক্সাম্পল দিলাম যে ক্যাট লাভার্স, অথবা একটা পার্সনের মতো করে কারোর নাম দিয়ে ব্যবহার করতে পারেন। আবার গুগল প্লাসে একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো ব্র্যান্ডেড অ্যাকাউন্ট খোলা যায়, এটা অনেকটা ফেসবুক পেজের মতো কাজ করে। ফ্রি ট্রাফিকের গুগল প্লাস পার্টে আমি এটা দেখিয়ে দিব। তো আপনারা কিভাবে কাজ করবেন, ফেসবুক ব্যতীত অন্য সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা দুটো করে অ্যাকাউন্ট খুলবেন।
একটাকে ব্যবহার করবেন হচ্ছে একজন মানুষ হিসাবে, একজন হিউম্যান যেভাবে বিহেভ করে, যেভাবে অ্যাকাউন্ট চালায়, সেভাবে ওই অ্যাকাউন্টটাকে ইউজ করবেন। আর আরেকটা অ্যাকাউন্ট খুলবেন হচ্ছে পেজের মতো, ফেসবুক পেজ আমরা যেভাবে ব্যবহার করি সেভাবে ওই অ্যাকাউন্টটাকে ব্যবহার করবেন। পার্সনের ক্ষেত্রে অ্যাকাউন্টের নাম দিবেন একজন মানুষের নাম, এবং নিশ অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টের নাম দিবেন ফেসবুক পেজ যেভাবে থাকে, ক্যাট লাভার্স ওয়ার্ল্ড, সুপারম্যান ফ্যান্স, ক্রেজি নার্স, প্রাউড টু বি এ ফায়ার ফাইটার্স, এরকম আর কি। ধন্যবাদ।